আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের শিক্ষকদের 3 দফা দাবির সঙ্গে সংহতি ব্যক্ত করছি। উন্নত বিশ্বে যেখানে প্রাথমিক শিক্ষকদের সব থেকে বেশি সুযোগ সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে আমাদের দেশের শিক্ষকদেরকে আর্থিক এবং নানা ধরনের সুবিধাদের ক্ষেত্রে অনেক কমতিতে রেখে নানা ধরনের দুশ্চিন্তা এবং বৈষম্যের মধ্যে তাদেরকে ফেলে রাখা হয়েছে। প্রাথমিকের শিক্ষক থেকে শুরু করে মাধ্যমিক হয়ে কলেজ পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বিষয়ে আমাদের জনগোষ্ঠীর শিক্ষক অংশকে যে বৈষম্যের শিকার হয়ে আসতে হয়েছে, এই বৈষম্য সহ বাংলাদেশে যত ধরনের বৈষম্য রয়েছে সবকিছুর বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান সংঘটিত হলো, তারপরে রাষ্ট্রীয় পর্যায় থেকে আর কোন ধরনের বৈষম্য বাংলাদেশে থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। অতএব সরকারের কাছে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাই, শিক্ষক সমাজ, আজকে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সময়ে আরো অন্যান্য শ্রেণীর শিক্ষকরাও এই শহীদ মিনারে এবং ঢাকা শহরে তাদেরকে আন্দোলনে আসতে হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, শিক্ষকরা আমাদের মাথার তাজ, শিক্ষকরাই আমাদেরকে গড়ে তোলার হাতিয়ার, শিক্ষকরাই আমাদের দেশ গড়ার কারিগর। অতএব আমাদের শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যেন আর রাজপথে আসতে না হয়। শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়াগুলো সরকার যেন স্বপ্রণীত হয়ে সমাধান করে, আমরা এই দাবি জানাই। আমরা চাইব 24-এর যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই অভ্যুত্থানের বার্তাকে সারা বাংলাদেশের সকল শিশুর কাছে পৌঁছে দিতে বাংলাদেশের শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের শিক্ষকদের হাত ধরে, আমাদের শিক্ষকদের কণ্ঠে বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, প্রত্যেক বিদ্যালয়গামী বাচ্চার কাছে, সকলের কাছে, অভিভাবকের কাছে 24-এর অভ্যুত্থান